যে সকল চাকরি প্রার্থীরা 2022 সালে 11ই ডিসেম্বর টেট পরীক্ষা দিয়েছিলেন এবং 2023 সালে যারা টেট পরীক্ষা দিয়েছেন, এছাড়াও আগামীতে যারা টেট পরীক্ষা দেবেন এবং টেট পরীক্ষায় কোয়ালিফাই করবেন, এই ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানব যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে গেলে মাধ্যমিক থেকে আপ টু ইন্টারভিউ পর্যন্ত যে একাডেমিক স্কোরের প্রয়োজন হয়, সেটা কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন, মাধ্যমিকে একাডেমিক স্কোর কত রয়েছে, উচ্চ মাধ্যমিকে একাডেমিক স্কোর কত রয়েছে, সমস্ত কিছু যদি বিস্তারিত জানতে হয় তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে, ভিডিওটিকে একটি কমেন্ট করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে হবে, যাতে করে সবার আগে সবার প্রথমে এই ধরনের আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা জেনে নেব যে একাডেমিক স্কোর কোন সেকশান থেকে কত নম্বর রয়েছে। তো আপনার স্ক্রিনে একটা চার্ট দেখতেই পাচ্ছেন, সেখানে লেখাই রয়েছে একাডেমিক স্কোর অফ ইন্টারভিউ। ইন্টারভিউয়ের জন্য যে একাডেমিক স্কোর প্রয়োজন সেটা কোন সেকশান থেকে কত কী রয়েছে সেটা আমরা জেনে নিই। তো এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা থেকে রয়েছে 5, এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন থেকে রয়েছে 10, ডিএলএড থেকে হচ্ছে 15, টেট থেকে হচ্ছে 5, এক্সট্রা কারিকুলাম অর্থাৎ কারো যদি ন্যাশনাল লেভেলের স্পোর্টসের সার্টিফিকেট থাকে, এনসিসির সার্টিফিকেট থাকে, নাটকের সার্টিফিকেট থাকে, তাহলে তারা এক্সট্রা কারিকুলামের আন্ডারে পড়বেন। তো এক্সট্রা কারিকুলামে থাকছে 5, অ্যাপটিটিউড টেস্টে থাকছে 5 এবং ভাইভাতে থাকছে 5। এই হলো অ্যাকাডেমিক স্কোর অফ ইন্টারভিউ। টোটাল হচ্ছে 50। এই অ্যাকাডেমিক স্কোরের ওপরই আপনার প্যানেল তৈরি হবে এবং আপনার চাকরিটা নির্ভর করছে। তো জেনে নিই চলুন এরপর যে একাডেমিক স্কোরগুলোকে আমরা কীভাবে ক্যালকুলেট করব। সর্বপ্রথমে আমরা জেনে নেব মাধ্যমিকের অ্যাকাডেমিকটা আমরা কীভাবে ক্যালকুলেট করব। তো আপনাদের বলে রাখি যে 100% অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা আপনাদের যত মার্কসে হয়েছিল, এই টোটাল মার্কসটা যদি আপনারা পুরোটা 100% পান, তাহলে আপনারা 5-এ 5 পাবেন। 1% পেলে 5/100 এবং 70% অর্থাৎ এখানে আমি 70 লিখে রেখেছি। আপনার যে পার্সেন্টেজ হয়েছে মাধ্যমিক এক্সামিনেশানে, সেই পার্সেন্টেজটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনারা কী করবেন, 5/100 ইন্টু আপনার পার্সেন্টেজটাকে গুণ করবেন। আপনি মাধ্যমিক পরীক্ষায় যে পার্সেন্টেজ মার্কসটা পেয়েছেন সেই পার্সেন্টেজ মার্কসটা গুণ করবেন, তাহলেই আপনার মাধ্যমিকের অ্যাকাডেমিক স্কোরটা বার হয়ে আসবে। কী বললাম বুঝতে পারলেন? তো মাধ্যমিকের অ্যাকাডেমিক স্কোরটা আপনাকে ক্যালকুলেট করতে হলে কী করতে হবে, 5/100 ইন্টু আপনার মাধ্যমিকের পার্সেন্টেজ, কত পার্সেন্ট আপনি মার্কস পেয়েছেন সেটা করলেই আপনি আপনার মাধ্যমিকের অ্যাকাডেমিক স্কোরটা পেয়ে যাবেন। তারপরে আমরা জেনে নিই এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে আপনারা কীভাবে অ্যাকাডেমিক স্কোর ক্যালকুলেট করবেন। হায়ার সেকেন্ডারি লেভেলে 100% মার্কস অর্থাৎ যত নম্বরে পরীক্ষা হয়েছিল যদি আপনি ততই পান, তাহলে আপনি 10-এ 10 পাবেন। 1% হলে কত, আর 70 অর্থাৎ 70 জায়গায় আপনি যত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন সেটা দিয়ে দেবেন, তাহলেই আপনি এইচএসের অ্যাকাডেমিকটা ক্যালকুলেট করে নিতে পারবেন। অর্থাৎ এইচএসের অ্যাকাডেমিক ক্যালকুলেট করতে গেলে আপনাকে কী করতে হবে, 10/100 অর্থাৎ 10কে 100 দিয়ে ভাগ করব, তারপর আপনি যত পার্সেন্ট মার্কস পেয়েছেন তত দিয়ে গুণ করব, তাহলেই আপনি আপনার এইচএসের অ্যাকাডেমিক স্কোরটা পেয়ে যাবেন। সেটা আলাদা করে লিখে রাখবেন, শেষে যোগ করতে হবে। তারপরে হচ্ছে ডিএলএডে অ্যাকাডেমিক স্কোর রয়েছে 15। আপনি যদি 1400-তে 1400ই পান, তাহলে আপনি 15 পাবেন। 1%-এ কত, আর আপনার পার্সেন্টেজটা দিয়ে দেবেন 70-র জায়গায়। আমি এটা 70 করে দিয়ে দেখিয়েছি আর কি। তো যদি সহজভাবে বলা হয় যে ডিএলএডের অ্যাকাডেমিক স্কোর যদি আপনাকে বার করতে হয়, তাহলে আপনাকে 15কে 100 দিয়ে ভাগ করতে হবে এবং তারপর আপনার যে পার্সেন্টেজ হয়েছে ডিএলএডে সেটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনি ডিএলএডের অ্যাকাডেমিক স্কোরটা পেয়ে যাবেন। সেটা আপনি পাশে লিখে রাখবেন। তারপরে হলো টেট, অর্থাৎ আপনি যদি টেটে 150-তে 150 পান, তাহলে আপনি কিন্তু টেটে 5 পাবেন। যদি 1 পান তাহলে 5/150, আর 85 জায়গায় আপনি যত পেয়েছেন সেটা 100 হতে পারে, 120 হতে পারে, সেটা আপনি দিয়ে দেবেন, তাহলে আপনার টেটের অ্যাকাডেমিক স্কোরটা আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন। অর্থাৎ টেটের অ্যাকাডেমিক স্কোর ক্যালকুলেট করতে গেলে আপনাকে করতে হবে 5কে 150 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, তারপর আপনি যত মার্কস পেয়েছেন তত গুণ করতে হবে। সেটা 90 হোক, 92 হোক, 100 হোক, 120 হোক, সেটা গুণ করে নেবেন, তাহলেই আপনি আপনার টেটের অ্যাকাডেমিকটা ক্যালকুলেট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড এবং টেটের অ্যাকাডেমিকটা ক্যালকুলেট করে নিতে পারবেন। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলামটা আগেই বললাম। আপনার যদি ন্যাশনাল লেভেলের স্পোর্টসের সার্টিফিকেট থাকে, এনসিসির সার্টিফিকেট থাকে, নাটকের যদি সার্টিফিকেট থাকে, বা আপনি যদি কোনো
লেখক হন, আপনি যদি বইপত্র লিখে থাকেন, তাহলে প্রকাশকের দ্বারা যদি আপনার লিখিত সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এক্সট্রা কারিকুলামে 1 পাবেন। অ্যাপটিটিউড টেস্ট আপনাকে পড়িয়ে দেখাতে হবে ইন্টারভিউ বোর্ডে। ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে পড়িয়ে দেখাতে হবে, তার উপর 5 রয়েছে, এবং ভাইভা অর্থাৎ মৌখিক প্রশ্ন উত্তর আপনার সঙ্গে করা হবে, সেখানে রয়েছে 5। এই সব মিলিয়ে দেখুন হচ্ছে 50। এবার 50-এর মধ্যে আপনার যত হবে তার উপরে আপনার চাকরিটা নির্ভর করছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা আশা করি আপনারা এবার নিজেরাই নিজেদের অ্যাকাডেমিকটা ক্যালকুলেট করে নিতে পারবেন, এবং আপনাদের অ্যাকাডেমিক স্কোরটা কত হচ্ছে আপনারা আমায় কমেন্ট সেকশানে জানাবেন, এবং কোনো কিছু যদি অসুবিধা থেকে থাকে তারপরে আপনারা আমায় কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করে দেবো এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।